হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক যুবকের পিতা তার সন্তানের ব্যাপারে নালিশ দিল। তার সন্তান তার ব্যাপারে কোনো হক আদায় করে না, কথা শোনে না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডেকে পাঠালেন। তার কাছে যখন আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার পিতা তোমার ব্যাপারে নালিশ করেছে, তুমি নাকি তার হক আদায় করো না। এবার ওই যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবিহি। হে আমিরুল মুমিনিন, আমি কি আমার পিতার কাছে কোনো হক পাই কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালু বালা, নিশ্চয় তুমি তোমার পিতার কাছে কিছু হক পাও। এবার ওই সন্তান জানতে চাইলেন, ফামা হিয়া ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানের কাছে যেই হকগুলো পাই সেগুলো কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বললেন। প্রথমেই বললেন, আইয়ানতাকিয়া উম্মাহু, তুমি তোমার পিতার কাছে সর্বপ্রথম যে হকটা পাও সেটা হলো তোমার পিতা তোমার জন্য, অর্থাৎ পিতা তার সন্তানের জন্য উত্তম মায়ের ব্যবস্থা করা। ওয়ায়ুহসিন ইসমাহু, এবং দ্বিতীয় নাম্বার হক হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। কি রাখা? জোরে বলেন না, কি রাখা? সুন্দর একটা নাম রাখা। এখন আমাদের সমাজে জন্টু মন্টু টন্টু আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে বিচার করা হবে। আপনি 500 টাকা দিয়ে হুজুরকে দাওয়াত খাওয়াইতে হবে, এই বয়ে নিজেই নাম রেখে ফেলে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে নাম ধরে ডাকবেন এবং আমাদের পিতাদের নাম ধরে ডাকবেন। এই জন্য সুন্দর নাম রাখার নির্দেশ দিয়েছেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ায়ুহসিন ইসমাহু, দ্বিতীয় নাম্বার হক হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। তৃতীয় নাম্বার, ওয়ায়ুআল্লিমাহুল কিতাবাল কুরআন, তৃতীয় নাম্বার হলো সন্তানকে কোরআনুল কারীমের ইলম শিক্ষা দেওয়া। আল্লাহ নিজেও এই কথার প্রমাণ দিলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করার ক্ষমতা রাখেন। এরপর আল্লাহ বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ চাইলে কাউকে কন্যা সন্তান দান করি। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং আমি আল্লাহ চাইলে কাউকে পুত্র সন্তান দান করি। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং আমি আল্লাহ যদি চাই তাহলে কাউকে আমি পুত্র দিতে পারি এবং কন্যা সন্তান দিতে পারি। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং আমি আল্লাহ যদি চাই তাহলে যে কাউকেই বন্ধত্ব দিতে পারি। আল্লাহ পারেন কি পারেন না? এরপর আল্লাহ তাআলা এই কথাগুলো বলার পর মানুষকে চমৎকার একটা মেসেজ দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু আলিমুন কদির, বান্দা জেনে রেখো আমি এমন কিছু পারি যেটা পৃথিবীর কোনো মানুষ পারে না। সেটা যিনি পারে তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ইন্নাহু আলিমুন কদির, আমি আল্লাহ হলাম সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছু শোনেন। তাহলে মুসলমান ভাইরা আমার, কথাগুলো বুঝে থাকলে বলবেন, সন্তান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না, সন্তান দেওয়ার মালিক কে?
আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক। আল্লাহ এই আয়াতে প্রথমে কন্যা সন্তানের কথা এই জন্য বললেন। ওই জাহিলি জমানায় কন্যা সন্তান হলে মানুষ কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলতো, নাউজুবিল্লাহ। এখনো আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে না নাই, যার 2টা 3টা 4টা কন্যা সন্তান হয়ে গেলে মন খারাপ হয়ে যায়। এমন মানুষের সংখ্যা কম না বেশি? চিল্লায় বলেন না, কম না বেশি? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা প্রথমে কন্যা সন্তানের কথা বললেন। আল্লাহ আপনাকে আমাকে বুঝিয়ে দিলেন কন্যা সন্তান হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কন্যা সন্তান যার প্রথমটা কন্যা সন্তান, তার ঘরটা রহমতে পরিপূর্ণ করে দেয় যিনি, তিনি কে? এজন্য কন্যা সন্তান হলে মন খারাপ করা যাবে? প্রত্যেকটা সন্তান তার রিজিক নিয়েই দুনিয়া আগমন করে, এতে কারো কোনো সন্দেহ আছে? চিল্লায় বলেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ করা যাবে না। মুসলমান ভাইরা আমার, এজন্য সন্তান চাইতে হবে কার কাছে? আমার আপনার যাদের সন্তান হয় না, সব সময় সন্তান চাওয়ার দোয়া করতে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার 2জন নবী ছিল যাদেরকেও আমি আল্লাহ তাআলা পরবর্তীতে সন্তান দিয়েছিলাম। প্রথমে আমি আল্লাহ তাদেরকে সন্তান দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, তারা যে সন্তানের ব্যাপারে দোয়া করেছে, এ ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরা সাফাতের 100 এবং 101 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে এমন একজন সন্তান, নেক সন্তান দান করেন, নাহু বিগুলামিন হালিম, যে হবে সৎ লোকদের অন্তর্ভুক্ত। তাহলে নেক সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বর্ণনা করে বললেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 89 থেকে 90 নম্বর আয়াতে এসেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দোয়া করতেন, وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, তোমরা দোয়া করো এবং স্মরণ করো ওই সময়ের কথা যখন জাকারিয়া দোয়া করতেন, হে আমার প্রতিপালক, আপনি আমার সর্বোত্তম অধিকারী। এবং আমি জাকারিয়ার কথা শুনলাম, তার দোয়া কবুল করলাম, যাকে ইয়াহইয়ার মতো পুত্র দান করলাম এবং তার স্ত্রীকে আমি আল্লাহ সন্তান ধারণের উপযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর বয়স ছিল 90 এর অধিক।
আমরা প্রত্যেকেই জেনে থাকবো, মহিলাদের যখন একটা নির্দিষ্ট বয়স অতিক্রম করে ফেলে, তাদের যখন হায়াজ বন্ধ হয়ে যায়, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তারা হারিয়ে ফেলে। কিন্তু সব সময় আল্লাহর কাছে চাইলে যেই মহিলা সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, তার মাধ্যমেও যিনি সন্তান দিতে পারেন তিনি কে? আরো একটু জোরে বলেন না, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, তোমরা জাকারিয়ার কথা স্মরণ করো, যখন তার বউ, তার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার উপযুক্ত ছিল না, কিন্তু আমি আল্লাহর কাছে যখন সে চাইল, আমি আল্লাহ তার দোয়া কবুল করে ইয়াহইয়ার মতো সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে হয়। যে সমস্ত মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছেন, আজকের পর থেকে কোনো দিন মাজারে যাবেন না, বাজারেও যাবেন না। ডাক্তারের কাছে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, তিনি চাইলে আপনাকেও সন্তান দিতে পারে। এজন্য মুসলমান ভাইরা আমার, সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নিয়ামত, মনে আসেনি? জোরে বলেন না, মনে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান আমাদেরকে দিয়ে থাকেন পরীক্ষা করার জন্য। কি জন্য? জোরে বলতে হবে, কি জন্য? আল্লাহ পরীক্ষা করার জন্য সন্তান দিয়ে থাকে। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, আমি আল্লাহ তোমাদেরকে যে সন্তান সন্ততি দেই এবং তোমাদেরকে যে ধন সম্পদ দিয়ে থাকি, নিশ্চয়ই সেটা পরীক্ষা করার জন্য। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তোমরা এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে, অর্থাৎ তোমাদের সন্তানগুলো পাওয়ার পর তোমরা আমি আল্লাহকে ভুলে যাও কিনা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো সঠিকভাবে আদায় করো কিনা, এটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়ে থাকি। এবং আমি আল্লাহ পরীক্ষা করব, যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হও, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কেন সন্তান দিয়েছেন? কথা বলেন, কেন দিয়েছেন? পরীক্ষা করার জন্য। এই সন্তান আপনার জন্য জান্নাত হতে পারে, আবার এই সন্তানে আপনার জন্য জাহান্নামের কারণ হতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে সঠিক তরবিয়ত শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এজন্য মুসলমান ভাইরা আমার, পিতা মাতা সন্তানকে যদি সঠিক তরবিয়ত শিক্ষা দিতে না পারে, তাহলে আমাদের জন্য এক মহাবিপদ অপেক্ষা করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 66 নম্বর সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তানকে কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? সুবহি মক্তব বাদ দিয়ে কিন্টার গার্ডেনে পাঠিয়ে, কথা বলতে হবে, কিন্টার গার্ডেনে পাঠিয়ে সন্তানকে কোরআনের শিক্ষা না দিয়ে, গানের শিক্ষা দিয়ে, সন্তানকে মসজিদে না পাঠিয়ে কনসার্টে পাঠিয়ে, তাহলে সন্তানকে জাহান্নাম থেকে কেমন করে মুক্তি দিতে পারি, এই বিষয়ে জানার দরকার আছে না নাই? এই বিষয়ে 2-4টা কথা বলবো।
খারাপ লাগতেছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আল্লাহ তাআলা কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক বলে আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দিয়েছেন, এক একটা সন্তান আমাদের জন্য জান্নাত তুল্য। আর এই সন্তানকে যদি সঠিক পরিচর্যা করতে না পারি, তাদেরকে যদি সঠিক দিন শিক্ষা দিতে না পারি, এই যে আপনাদের তাহফিজুল কোরআন ইসলামিক একাডেমি, এটা কি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে কি করে না? তাদেরকে দ্বীনের দিশা দেখায় কি দেখায় না? এই মাদ্রাসাগুলো আমাদের সন্তানকে যেমন দ্বীন শিখায়, পাশাপাশি দুনিয়ারও উপযুক্ত করে তুলছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, এই মাইকের কারণে গলার অবস্থা খারাপ, সাউন্ড তো টানে না। যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান লালন পালনে সর্বোচ্চ সতর্ক হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই জিম্মাদার, আর তোমাদের প্রত্যেককেই জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সহিহ বুখারীর ৭১-৭৮ অর্থাৎ ৭,১৭৮ নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, প্রত্যেক পুরুষ তার পরিবারের সম্পর্কে, পরিবারের জিম্মাদার। ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর তাকে সে সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, এবং এখানে মহিলাদের ব্যাপারে একটু বাড়িয়ে বলেছেন, মহিলারাও তাদের পরিবারের ব্যাপারে এবং তার সন্তানের ব্যাপারে জিম্মাদার। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এবং তাকেও তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এবার শেষে বিশ্বনবী বললেন, হে মানুষ সকল, তোমরা সতর্ক থেকো, ভালোভাবে জেনে রেখো, তোমরা প্রত্যেকেই তোমাদের সন্তানদের ব্যাপারে জিম্মাদার। আর যদি সঠিকভাবে জিম্মাদারি আদায় না করো, তাদেরকে যদি সঠিক শিক্ষা দিতে না পারো, আমি আল্লাহর কাঠগড়ায় তোমাদেরকে দাঁড় করানো হবে এবং জিজ্ঞাসা করা হবে। এবার আপনি চিন্তা করেন, আপনার নাবালেক মেয়ের হাতে, আপনার নাবালেক ছেলের হাতে মোবাইল দিবেন কি দিবেন না? আপনি চিন্তা করেন আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন কি দিবেন না? আপনি চিন্তা করেন আপনার সন্তানকে দ্বীনি তরবিয়ত শিখাবেন কি শিখাবেন না? আপনি চিন্তা করেন আপনার সন্তানকে জান্নাতের পথটাকে সুগম করে দিয়ে জাহান্নামের পথটা বন্ধ করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন না, আছে না নাই? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, সন্তানকে যদি দ্বীনি তরবিয়ত দেওয়া না যায়, তাহলে তাদের ব্যাপারে ভয়াবহতার নির্দেশ দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সন্তানরাই পিতামাতারাই সন্তানকে ভালো মন্দের মালিক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বাবা মারাই সন্তানকে ভালো বানাইতে পারি, আবার খারাপও বানাতে পারি। প্রমাণ সহিহ বুখারী 1358 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ। সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তোলার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক সন্তান হিসেবে গড়ে তোলার জন্য দায়বদ্ধ হলো পিতামাতা। এই জন্য বিশ্বনবী বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, এমন কোন সন্তান নেই যে কিনা ইসলামের ফিতরতের উপরেই জন্মগ্রহণ করেছে। এমন কোন নবজাতক নাই যে তার স্বভাবজাত দ্বীন ইসলামের উপর জন্মগ্রহণ করেছে। এরপর বিশ্বনবী বলেন, ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বিশ্বনবী বলেন, তারপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, এবং তারাই তার সন্তানকে মূর্তি পূজক বানায়।
অর্থাৎ আমাদের অনেকের প্রশ্ন থাকে না এটা যে হুজুর বাচ্চা, বিশেষ করে যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এই বিভিন্ন ধর্মের যারা আছে, তারা বাচ্চারা তো এটা জানে না যে সে কোন ধর্মে এসেছে, তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই ধরনের প্রশ্ন আমাদের মনে আসে কি আসে না? অনেক সময় আসে। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী হাদিসে বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, সকল সন্তান তার স্বভাবজাত দ্বীন ইসলামের উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ সে যখন জন্মগ্রহণ করে তখন সে দ্বীন ইসলামের উপরই জন্মগ্রহণ করে। ফাবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতাই তাকে ইহুদি বানায়, আবার তার পিতাই তাকে নাসারা বানায়, আবার তার পিতাই তাকে অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়। অর্থাৎ সন্তান তার বাবা মার কাছে যেমন দেখে তেমন শিখে। চিল্লায় বলেন ঠিক কিনা? সবাই বলেন না ঠিক? এই জন্য সন্তান সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, চিল্লায় বলেন আছে না নাই? আমাদেরকেও সতর্ক হতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সন্তানের দায়িত্ব পালন করার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তাকিদ দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক পিতা এসে তার সন্তানের ব্যাপারে নালিশ করল। পিতা তার সন্তানের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ করল, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার হক আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকেও পিতামাতার হক আদায় করার ব্যাপারে কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তানেরা তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো এবং তাদের সাথে উত্তম ব্যবহার করো, নরম সুরে কথা বলো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে দমকের সুরে কথা বলো না, তোমরা তোমাদের পিতামাতার সাথে জোরে গলায় কথা বলো না, এবং এমন কোনো আচরণ করো না যেন পিতা মাতা উফ শব্দটুকু বলতে পারে। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, সন্তানদেরকে আল্লাহ তাআলা পিতামাতার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। পিতামাতাকেও কিছু সন্তানের প্রতি হক নির্ধারণ করে দিয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক যুবকের পিতা তার সন্তানের ব্যাপারে নালিশ দিল। তার সন্তান তার ব্যাপারে কোনো হক আদায় করে না, কথা শুনে না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডেকে পাঠালেন। তার কাছে যখন আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার পিতা তোমার ব্যাপারে নালিশ করেছে, তুমি নাকি তার হক আদায় করো না। এবার ওই যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবিহি, হে আমিরুল মুমিনিন, আমি কি আমার পিতার কাছে কোনো হক পাই কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালু বালা, নিশ্চয় তুমি তোমার পিতার কাছে কিছু হক পাও। এবার ওই সন্তান জানতে চাইলেন, ফামা হিয়া ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানের কাছে যেই হকগুলো পাই সেগুলো কি?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বললেন। প্রথমেই বললেন আইয়ান্তাকিয়া উম্মাহু, তুমি তোমার পিতার কাছে সর্বপ্রথম যে হকটা পাও সেটা হলো তোমার পিতা তোমার জন্য, অর্থাৎ পিতা তার সন্তানের জন্য উত্তম মায়ের ব্যবস্থা করা। ওয়ায়ুহসিন ইসমাহু, এবং দ্বিতীয় নাম্বার হক হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। কি রাখা? জোরে বলেন না, কি রাখা? সুন্দর একটা নাম রাখা। এখন আমাদের সমাজে জন্টু মন্টু টন্টু আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে বিচার করা হবে। আপনি 500 টাকা দিয়ে হুজুরকে দাওয়াত খাওয়াইতে হবে, এই বয়ে নিজেই নাম রেখে ফেলে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে নাম ধরে ডাকবেন এবং আমাদের পিতাদের নাম ধরে ডাকবেন। এই জন্য সুন্দর নাম রাখার নির্দেশ দিয়েছেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়ায়ুহসিন ইসমাহু, দ্বিতীয় নাম্বার হক হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। তৃতীয় নাম্বার ওয়ায়ুআল্লিমাহুল কিতাবাল কুরআন, তৃতীয় নাম্বার হলো সন্তানকে কোরআনুল কারীমের ইলম শিক্ষা দেওয়া।